ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়ে পানিতে ফু দিয়ে সেই পানিটা ঘরের চতুর কোণে ছিটিয়ে দিলে কি হয়, কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম সাধারণ কোনো নাম নয়, যাকে পবিত্র কোরআনুল কারিমে ইসমে আযম বলা হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। এক একটা নামের এক একটা পাওয়ার রয়েছে, এক একটা নামের এক এক রকম ক্ষমতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনুল কারিমে বড় সুন্দর করে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, তোমাদের কাছে যেই নামটা বেশি সবচেয়ে ভালো লাগে, তোমাদের কাছে যেই নামটা বেশি পছন্দ হয়, ওই নাম ধরে আমাকে ডাকো। ফাদউহু বিহা, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র অগণিত নাম রয়েছে। তো সেই নামসমূহের মধ্য থেকে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ নামটি হলো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি যদি আপনি একটি নিয়মে 111 বার পড়ে পানিতে ফু দিয়ে সেই পানিটা যদি আপনার ঘরের চতুর কোণে ছিটিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুবই চমৎকার কিছু রেজাল্ট দিবেন। তো কি কি রেজাল্ট আপনি পাবেন, কি কি শান্তি, কি কি বরকত আপনি পাবেন, যদি জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে। তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনারা কখন করবেন? যে কোনো সময় করতে পারবেন, তবে আপনি যখন করবেন সেই সময়কার ফরজ নামাজটা আপনাকে পড়ে নিতে হবে। মনে করেন আপনি যদি ফজরের পরে করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফজরের নামাজটা আদায় করে নিতে হবে। আর যদি আপনি জোহরের পরে করতে চান তাহলে অবশ্যই আপনাকে জোহরের নামাজটা আদায় করে নিতে হবে। আর যদি রাতে করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এশারের নামাজটা আদায় করে তারপরে এই আমলটি করতে হবে। তাহলে সবচাইতে বেশি ভালো হবে এবং রেজাল্টটা কিংবা ফলাফলটা আপনি খুব দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম 1 গ্লাস অথবা 1 বালতি পানি নিয়ে বসতে হবে। অর্থাৎ যতটুকু পানি আপনার প্রয়োজন ঠিক ততটুকু পানি একটা পাত্রে নিয়ে আপনি আমলের জন্য বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 11 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনারা এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পাঠ করবেন। আর যারা যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন তারা ছোট্ট ইস্তেগফারটি শুধুমাত্র 11 বার পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে। সেটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তেগফারটি শুধুমাত্র 11 বার পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, ইস্তেগফার পাঠ করা মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, অনুতপ্ত হওয়া, নিজের অতীত জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, তওবা করা। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি ইস্তেগফার পাঠ করবেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার গুনাহের জন্য, আপনার পাপের জন্য, অন্যায়ের জন্য, আপনার ভুল কাজের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। আর জবান দিয়ে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 2 নম্বরে আপনারা
11 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, অথবা চাইলে সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটা পাঠ করে নিতে পারেন। তবে অবশ্যই দুরুদ শরীফ পাঠ করবেন আর আল্লাহর নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত আপনার বুকের মধ্যে ধারণ করে, লালন করে আল্লাহর নবীর শাফায়াত যাতে করে আপনি হাসরের মাঠে পেয়ে যান, আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্যে, খুশি করার জন্যে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। কারণ প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, একবার যদি আপনি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন। আল্লাহু আকবার। এবং সঙ্গে সঙ্গে আপনার আমল নামা থেকে 10টি গুনাহ খাতা কেটে দেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্যে, সন্তুষ্ট করার জন্যে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। শুধু এই সময় যে করতে হবে তা নয়, আপনি যখনই সুযোগ পাবেন, যখনই সময় পাবেন দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ দুরূদ পাঠ করলে আপনার সকল দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, 1 নম্বরে 11 বার ইস্তেগফার পাঠ করেছেন, 2 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করেছেন। এবার 3 নম্বরে আপনারা 111 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। যদি আপনাদের তাসবিহ থাকে তাহলে এরকম একটি তাসবিহ নেবেন, যাতে করে একেবারে সুন্দরভাবে, নিখুঁতভাবে আপনি যাতে 111 বার পাঠ করতে পারেন। এজন্য এরকম তাসবিহ থাকলে একটা তাসবির দানা হাতে নেবেন। আর তাসবিহ না থাকলেও কোনো সমস্যা নাই, আপনি আঙ্গুল গুনে গুনে, আঙ্গুলের যে করগুলো আছে এরকম প্রত্যেকটা কর গুনে গুনে আপনি সুন্দরভাবে 111 বার পাঠ করবেন। এইভাবে পড়ার চেষ্টা করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে করে 111 বার যখন আপনার পাঠ করা হয়ে যাবে, তখন সেই পানির ভিতরে আপনি পরপর 3টা ফুঁক দিবেন, 3টি দম করবেন, 3টা ফুঁক দিবেন পানির ভিতরে। এরপরে সর্বশেষ আপনারা আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করে আমলটি শেষ করবেন। তাহলে এখন আসুন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই নিয়মে আমলটা করলে আপনাদের কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আপনাদের ঘরের ভিতর থেকে অসুখ বিসুখ যদি আপনি দূর করাইতে চান, তাহলে এই আমলের কোনো বিকল্প হতে পারে না। কারণ আমলটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। আপনার ঘর থেকে অসুখ বিসুখ দূর হয় না, অশান্তি দূর হয় না, বিপদ বালা মুসিবত একের পর এক লেগেই থাকে। একজন আরেকজনের প্রতি হিংসা করে, বিদ্বেষ করে, কেউ কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আবার দেখা যায় অনেকেই বলে, হুজুর, আমি অনেক টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো প্রকার বরকত পাচ্ছি না, যা ইনকাম করি তাই শেষ হয়ে যায়, বরং মাস শেষে আমাকে হুজুর ঋণ করে সংসার চালাতে হয়, অনেক টাকা পয়সার ঋণ করে ফেলেছি, কোনো বরকত পাচ্ছি না, ইনকাম করে আগাতে পারছি না, জীবনে উন্নতি করতে পারছি না। হুজুর, আমি বলবো তাহলে আজকের আমলটি আপনি কোনোভাবেই মিস করবেন না। কারণ আমলটা এটার জন্য খুবই উপকারী হবে, খুবই কার্যকরী হবে। কারণ প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, দেখা যায় অনেক সময় আমাদের পরিবার সংসারের মধ্যে, ঘরের মধ্যে, বাসা বাড়িতে জিন শয়তান বসবাস করে, অথবা অনেকে দেখা যায় শত্রুতামি বশত আমাদেরকে ক্ষতি করার জন্যে, আমরা যাতে উন্নতি ঘটাইতে না পারি, এ কারণে আমাদের বাসা বাড়িতে, ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম ইত্যাদি অনেক কিছু করে রাখে, যাতে আমরা উন্নতি করতে না পারি। আমাদের সংসারে যাতে করে অশান্তি, বিপদ বালা মুসিবত, অসুখ বিসুখ লেগেই থাকে, এরকম কিন্তু অনেকেই শত্রুতামি বশত করে থাকে। তো এই আমলটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর থেকে, পরিবার সংসার থেকে সমস্ত বিপদ বালা, পেরেশানি, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা, এরপরে অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এর সমস্ত কিছু আল্লাহ তাআলা কেটে দিবেন ইনশাআল্লাহ আজকের এই
আমলের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে দূর করে আপনার ঘরটাকে পাক সাফ পবিত্র বানিয়ে সেখানে আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠা করবেন, রহমত নাজিল করবেন, বরকত দিবেন এবং আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনার পরিবার সংসারে ইনশাআল্লাহ বর্ষিত হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এই আমলের মাধ্যমে আপনার কি কি লাভ হবে, কি কি উপকার আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করে আমাদের সকল বিপদ বালা মুসিবত থেকে নিরাপদে থাকার, আমাদের ইনকামের মধ্যে বরকত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।